গভীর রাতে রহিম একটি ভয়ঙ্কর জঙ্গলের সামনে এসে দাঁড়ালো। গ্রামের সবাই বলে এই জঙ্গলে এমন কিছু আসে যা অনেক ভয়ঙ্কর। হঠাৎ রহিম শুনতে পেল তার পিছনে কারো পায়ের শব্দ। সে ঘুরে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। জঙ্গলের গভীরে রহিম দেখতে পেল একটি পুরনো ভাঙা বাড়ি। লোকজন বলে এই বাড়িতে একসময় ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। হঠাৎ করে দরজাটা নিজে থেকেই খুলে গেল। রহিম ভয় পেল, কিন্তু তবুও ভিতরে ঢুকে পড়ল। হঠাৎ অন্ধকার থেকে একটি ফিসফিস শব্দ ভেসে এলো। রহিম বুঝতে পারছিল না কে তাকে ডাকছে। হঠাৎ দেয়ালে একটি ছায়া নড়তে শুরু করলো, কিন্তু সেখানে তো কেউ নেই। একটি ভাঙা টেবিলের নিচে রহিম একটি গোপন দরজা খুঁজে পেল। সে দরজাটা খুলে নিচে নামতে লাগলো। টানেলের দেয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। মনে হচ্ছিল এখানে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। হঠাৎ রহিমের সামনে একটি আলো ঝলমলে ভূত দেখা দিল। রহিম ভয় পেয়ে গেল। এই জঙ্গলে একটি গুপ্তধন আছে, কিন্তু লোভী মানুষদের থেকে এটাকে রক্ষা করাই আমার কাজ। তুমি কি ধন নিতে এসেছ নাকি সত্য জানতে? রহিম বলল সে শুধু সত্য জানতে এসেছে। তারপর জঙ্গল ধীরে ধীরে শান্ত হয়ে গেল, আর রহিম বুঝতে পারল সব রহস্যই ভয়ঙ্কর নয়। রহিম সামনে এগিয়ে যেতে যেতে একটি অদ্ভুত গাছ দেখতে পেল। গাছটি সবুজ আলোয় গাছ ভেতেনো রহস্য লুকিয়ে আছে। হঠাৎ রহিম একটি ভাঙা সাইনবোর্ড দেখতে পেল পারছিল কি টাইপ কৌতূহল যেও না, কিন্তু রহিম কৌতূহল সামলাতে পারল না। হঠাৎ রহিম লক্ষ্য করল গাছগুলো যেন নড়ছে, জঙ্গলটা যেন জীবন্ত হয়ে উঠেছে। দূর থেকে কারো কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। রহিম বুঝতে পারছিল না এটা মানুষ নাকি অন্য কিছু। একটি পুরনো কুয়ার পাশে রহিম একটি ছোট শিশুর ছায়া দেখতে পেল। শিশুটি ধীরে ধীরে রহিমের দিকে তাকাল। শিশুটি রহিমকে একটি পুরনো মানচিত্র দিল। এই মানচিত্রে জঙ্গলের গোপন পথ আঁকা ছিল।